আজ রান্না করে তেমন কোনো কাজ ছিল না। বাহির থেকে বাচ্চাদের বাবা খাবার নিয়ে আসছিল। তারপরও আমি চুপচাপ বসে থাকতে পারিনি। বাচ্চাদের জন্য তৈরি করে ফেললাম রুটি। আর এত পারফেক্ট ভাবে হবে একদমই ভাবতে পারিনি। বানাতে বানাতে একটু ঠান্ডাও খেয়ে নিলাম। হ্যালো এভরিওয়ান, হ্যাপিস লাইফ ব্লগে সবাইকে স্বাগতম। আমের দিন তো এখন একদম শেষ পর্যায়ে। একটা সময় ছিল আম খেতে আমার ভীষণ ভালো লাগতো। আমের মৌসুম হলেই যেন অপেক্ষা করে থাকতাম। কিন্তু বয়সের সাথে সাথে, সময়ের সাথে সাথে মানুষের পছন্দ অপছন্দ কতটা বদলে যায়। এখন আর আগের মতো আম খেতে তেমন একটা ভালো লাগে না। অল্প একটু খেলে নিজের শরীরের মধ্যে কেমন একটা অশান্তি লাগে। তাই মনে হয় সময় শুধু আমাদের বয়সটাই বাড়ায় না, আমাদের রুচি আর পছন্দকেও ধীরে ধীরে বদলে দেয়। বাচ্চাদের মতো আমি রুটি খেতে ভীষণ পছন্দ করি, তাই প্রায় সময় বাহির থেকে রুটি কিনে আনা হয়। কিন্তু আজকে হঠাৎ করে মনে হলো বাহিরের থেকে না এনে নিজের হাতেই বাসায় তৈরি করব। সত্যি বলতে রুটি তৈরি করতে গিয়ে অনেক বেশি ভালো লাগতেছিল। আর এই যে আমি ডোটাকে খুব সুন্দর করে মাখিয়ে রেখে দিয়েছিলাম প্রায় 20 মিনিটের মতো। আর ফুলে কতটা বড় হয়ে গেছে। কিছুক্ষণ ভালোভাবে আবারও মাখিয়ে নিয়েছি। এখন আমি ছোট ছোট ডো তৈরি করে আমি এই টিরের উপরে রেখে দিব। এটাতে প্রথমে আমি একটা কাগজ দিয়ে তেল মাখিয়ে নিয়েছি। আর উপরে আমি ডিম দিয়ে দিলাম এবং দিয়ে দিব কিছু তিল। এতে দেখতে ভালো লাগবে আর গোল শেপটা যত সুন্দর করে দেওয়া যাবে রুটি তত সুন্দর হবে দেখতে। কিন্তু আমি খুব ভালোভাবে গোল শেপ দিতে পারিনি, তারপরও যেমন হয়েছে। এখন আমি এগুলো ওভেনে দিয়ে দিব 15 মিনিটের জন্য। 15 মিনিট ওভেনে রাখার পরে আমার রুটির ফাইনাল লুক। রুটি তৈরি হওয়ার পর যখন দেখলাম তখন খেতে যতটা ভালো লেগেছে তার চেয়েও বেশি অবাক হয়েছি নিজের হাতে রুটি দেখে। মনে হচ্ছিল আমিও তাহলে পারি। আসলে নিজের হাতে কোনো কিছু তৈরি করার আনন্দটাই অন্যরকম। রুটি তৈরি করতে করতে এতটা গরম লাগতেছিল, তাই খেয়ে নিচ্ছে একটু আইসক্রিম। ভাবলাম রুটি ঠান্ডা হোক তারপরে খাবো বাচ্চাদেরকে নিয়ে। আর বাচ্চারা তো দেখে একদমই অবাক হয়ে গেছিল। ওরা আমার চেয়েও বেশি খুশি ছিল দেখে। এরপর দেখলাম বাচ্চাদের বাবা বিরিয়ানি নিয়ে বাসায় হাজির। আর বিরিয়ানি পছন্দ করে না এমন মানুষ বোধহয় খুবই কম আছে। আমাদের বাসায় 4 জন মানুষ, 4 জনই বিরিয়ানি ভীষণ পছন্দ করি। আমি নিজেও বিরিয়ানি খেতে অনেক বেশি পছন্দ করি। তবে মজার ব্যাপার হলো আমার চেয়েও আমার বড় মেয়ের বিরিয়ানির প্রতি ভালোবাসা একটু বেশি। বিরিয়ানি দেখলেই ওর অন্যরকম একটা খুশি কাজ করে। আর এই তো বিরিয়ানিগুলো আমি আমার 1 যুগ আগের বাটিতে ঢেলে নিচ্ছি। এর আগের ভিডিওতেও বলেছি অনেকবার আমি এই বাটিতে খেতে ভীষণ পছন্দ করি। আর শুধু এই বাটি না, আমি ছোটবেলার থেকে বাটিতে খেতে অনেক বেশি পছন্দ করি। তো খেতে খেতে আমি শসা লেবু নিতে একদমই ভুলে গেছিলাম। তো আমার মেয়ে আবার আমাকে হেল্প করতেছিল, বলতেছিল তুমি তো শসা নেওনি, লেবু নেওনি। তো আমাকে আবার শসা লেবু দিয়ে দিচ্ছে। আসলে মেয়ে থাকলে মায়েদের অনেক উপকারে আসে, মায়েদের অনেক খেয়াল রাখে মেয়েরা। এরপরে বললাম তুমিও খেয়ে নাও। ওর আবার কিছু লেখা বাকি ছিল, তাই বললো লেখা শেষ করে তারপরে খাবো। আর আমি ধৈর্য ধরতে পারিনি, খেয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।